আর এরপর আসে হলো তোমার স্কোয়ার ওয়েভ। হ্যাঁ, এরপর আসে হলো তোমার ট্রায়াঙ্গুলার। এরপর আসে হলো শর্ট উড। এটা এটা এটার নাম জানো? এইটার নাম হলো শর্ট উড। এখন এটা হচ্ছে SINE নাকি ট্রায়াঙ্গুলার ওয়েভ। এসে ঠিক আছে, শর্ট উইথ, আচ্ছা, শর্ট উড মানে করাতে করাতের দাঁত। করাতে দাঁত। আমাদের এই হলো আমাদের বেসিক এই চারটা ওয়েভ হলো আমরা মানে জানি। এই চারটা ওয়েভ থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়েভ তৈরি করতে পারি। মানে সাইনের থেকে আমরা সাইন থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়েভ তৈরি করতে পারি। স্কোয়ার ওয়েভ থেকে করতে পারি, স্কোয়ার ওয়েভ থেকে করতে পারি, তারপরে ট্রায়াঙ্গুলার থেকে করতে পারি, শর্ট ওয়েভ থেকে করতে পারি। তবে এই শর্ট ওয়েভটা লাগে এই ওয়েভটা শুধু একমাত্র এক্সেপশনাল টিভির জন্য। এটা টিভি কমিউনিকেশনের ক্ষেত্রে এই ওয়েভটা লাগে। আর এই ট্রায়াঙ্গুলারটাও টিভিতে আছে, অনেক অনেক মানে কিছু কিছু স্টেজ আছে ট্রায়াঙ্গুলারটা। আর স্কোয়ার ওয়েভটাও টিভিতে আছে, মানে টিভিতে স্কোয়ার ওয়েভটা আছে মনে করো এই জায়গায়। এই যে আমরা যখন ক্যামেরার সিগন্যাল ব্যবহার করি বুঝো টিভির, হ্যাঁ, ক্যামেরা সিগন্যাল যখন ব্যবহার করি টিভির ক্যামেরা সিগন্যালটা হচ্ছে এরকম। এইটা এই স্কোয়ার ওয়েভটা মানে আমরা সিন পালস হিসাবে ধরে নেই স্কোয়ারটা টিভির ক্যামেরাতে। মানে এটা হলো তোমার হরিজন্টাল, আর এটা ভার্টিক্যাল। এটা হরিজন্টাল সিঙ্ক, এটা ভার্টিক্যাল সিঙ্ক, এটা ব্লাঙ্কিং পালস, এটা ক্যামেরা সিগন্যাল। বুঝলো, এই সিগন্যালটার মধ্যে 3-4টা পার্ট। এটার ভিতরে একটা ওয়েভ আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ। সেই ক্যারিয়ার ওয়েভটা মানে যখন আমি এটা পজিটিভ সিগন্যালটা দেবো তখন তার তো আবার নেগেটিভ সিগন্যাল লাগবে। এর জন্য আমরা নেগেটিভ সিগন্যালটা মানে যখন দেবো তখন ওইটার ক্যারিয়ার ওয়েভটা দিয়ে আমরা ওই ইথারের মাধ্যমে গ্রাহকের কাছে পাঠিয়ে দিই সিগন্যালটা। তা আমরা এই সমস্ত মানে কার্যকলাপ করার জন্য আমাদের যে মেশিনটা ব্যবহার করি, এই মেশিনটার নাম হলো তোমার অসিলোস্কোপ। অসিলোস্কোপ হলো তোমার অসিলোস্কোপ হলো কম্পন, আর স্কোপ মানে প্রদর্শন। কারণ আমি ধারণ আর কি, ধারণ প্রদর্শন। স্কোপ মানে আমার এই যেই কম্পনটা হয়, আমি কম্পনটা করবো, তো কীভাবে কম্পনটা করবো? আমাদের প্রথম আসছে হলো ভোল্টেজ হলো ডিসি ভোল্ট, যেটা কোষ, তাই না? ভোল্টেজ কোষ থেকে, তাই না? এটার পজিটিভ ভোল্ট আর এটা নেগেটিভ ভোল্ট। এখানে 2টা ভোল্ট মনে করে এখানে আসছে। এই 2টা ভোল্ট থেকে আমরা যখন এইটা নিতে যাব তখন এই 2টা ভোল্ট থেকে এইটাকে নিতে যাওয়া যায়, কারণ এইটার সিস্টেম একরকম সোজা ডাইরেক্ট, আর এটা কিন্তু পাকানো। এই পাকানো জিনিসটা কিন্তু মানে এটার মধ্যে নাই। কারণ এইটার মধ্যে থেকে যখন আমি পাকানো জিনিসটা করতে যাবো তখন সেখানে আমরা একটা বল প্রয়োগ করতে হবে, আলাদা ফোর্স দিতে হবে। ধরে নাও এখানে মনে করো আমরা একটা গ্লাসের মধ্যে একটা পানি নিলাম, একটা গ্লাস নিলাম, পানির গ্লাস। হ্যাঁ, ঠিক আছে আসবো না। এই দেখো একটা গ্লাসের মধ্যে যখন আমি মানে স্থির পানিটা তখন স্থির থাকবে, তো ওই পানিটা যদি আমি একটা ফোর্স মানে তাকে ক্রিয়েট করি তখন সে পানিটা কাঁপবে না? তখন ঢেউ সৃষ্টি হবে। আমি যদি মাঝখানে একটা কলম ফেলে দিই অথবা একটা আঙ্গুলের মানে ডগাই আমি পানির মধ্যে ঢুকে দিই, হ্যাঁ, তাহলে পানিটা কাটতে পারবে না, সাথে সাথে ঢেউ সৃষ্টি হবে না চতুর্দিকে ঢেউ সৃষ্টি হবে। তাহলে কি মানে ঢেউ সৃষ্টি হলেও এডি হলো অসিলেশন, বুঝতেছো? এডি হলো অসিলেশন। এখন তুমি মনে করো এখানে একটা তোমার 9, 10-এ অথবা ইন্টারমিডিয়েটে তো তোমরা দেখছোই দোলকের মানে এই যে বলটা, হ্যাঁ, দোলকের এই বলটা যখনই মনে করো দোলকের বলটা এটা যখন ফোর্স করে তখন এটা তো একবার সামনে যায়, একবার পিছনে আসে, তাই না? এটা তো দোলে, তাই না? এটাও অসিলেশন। যখন স্থির থাকে তখন বল প্রয়োগ করলে সে একবার সামনে যায়, একবার পিছনে যায়। এই হলো মানে অসিলেশন। এই অসিলেশন দেখার জন্য আমার যে যন্ত্রটা এটা কি, এটার নাম হচ্ছে অসিলোস্কোপ।
তো এই অসিলোস্কোপের মনে করো এই স্ক্রিনটা 4টা ভাগে ভাগ করা। এই স্ক্রিনটা 4টা ভাগে ভাগ করা, স্থানাঙ্ক ব্যবস্থার মতো আর কি। এই যে এই 4টা ভাগে ভাগ করা, দেখো এই যে দেখো 4টা ভাগে ভাগ করা সেটা। এই যে এটা হলো ভার্টিক্যাল আছে, এটা হরিজন্টাল আছে। এই একটা ডিভিশন, হ্যাঁ এই একটা ডিভিশন, এই একটা ডিভিশন, এই একটা ডিভিশন। এখন এই যে মাঝখানে যে একটা পয়েন্ট আছে না, এটা 4টার এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হলো কিউ পয়েন্ট বা 0 পয়েন্ট। এই কিউ পয়েন্ট থেকে উপর দিকে যাইবা ভোল্টেজ, আর কিউ পয়েন্ট থেকে নিচের দিকে যাইবা ভোল্টেজ। কিউ পয়েন্টের সামনের দিকে যাইবা টাইম। আচ্ছা, এটা Q ভি পয়েন্টের- ভার্সেস টি গ্রাফ আর কি। হ্যাঁ, তুমি পিছন যাবা, এটা টাইম। তো সামনের দিকে হলো লিডিং টাইম, পিছনের দিকে ল্যাগিং টাইম। মানে এটা হইতেছে ভোল্টেজের হ্যাঁ। লাইন আর এটা টাইমের লাইন। এটা টাইমের লাইন, এই পিছনের টাইমের লাইন। তাহলে এই উপরে যত যাইবা তত হলো সব পজিটিভ ভোল্ট, আর নিচে যত যাইবা তত নেগেটিভ ভোল্টেজ। বুঝতে পারছো? এখন আমাদের এই মেশিনটা যখন মানে প্রথমে একজনে দিব যে মেশিনটা তুমি এই ওয়েবসাইটটা মেজারমেন্ট করো, তখন আমার মেশিনটা ঠিক আছে কিনা ফার্স্ট টেস্ট করতে হবে, তাই না? টেস্ট করতে গেলে আমার মেশিনটা সম্পর্কে জানতে হবে। প্রথমে আমার পাওয়ারটা অন করতে হবে, পাওয়ারটা অন করলাম, অন করার পরে আমার এই ফাংশনাল কি মানে কতগুলো ফাংশনাল নব আছে, কি আছে, এগুলো আমার জানতে হবে যে কোনটা কী দিয়ে আমার এটা ক্যালিব্রেশন করতে হবে। এখন মনে করো এই যে যে পজিশন, এটা হলো এই ওয়েবসাইটটা ডানে এবং বামে নেওয়ার, হ্যাঁ, ডানে এবং বামে নেওয়ার জন্য এই পজিশনটা। আবার পজিশন এখানে একটা আছে, এটা হলো উপরে নিচে নেওয়ার জন্য, এই ওয়েবটারে উপরে নিচে নেওয়ার জন্য, এটা উপরে নিচে নেওয়ার জন্য এটা, হ্যাঁ। এরপর আছে হলো মানে এর একটা নব আছে, এটা হচ্ছে সুইপ ভার্টিক্যাল, আর এই লেভেল, এই দুটার সাথে লিঙ্ক করা। এই লিঙ্কটা হচ্ছে মনে হয়, হ্যাঁ, এটা দিয়ে কী করা যায়, এটা দিয়ে মনে করতে আমি যে কোনো ওয়েবটা যদি রোলিং করতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এটা দিয়ে টিউন করবো, মানে এটা স্থির করবো। আর স্থিরটা যদি হালকা কোনো ডিফেক্ট থাকে তাহলে ফাইন টিউনিং এটা দিয়ে, লেভেলটা দিয়ে হালকা টিউন করলে ওইটা স্থির হয়ে যাবে। মূলত ওয়েভ আর কি, মানে খুবই ডিস্টার্ব করতে থাকলে তখন আমরা এগুলো এটা ব্যবহার করতে হবে। আর এইটা হচ্ছে তোমার টাইম পার ডিভিশন। হ্যাঁ। এই যে আমার যেখানে এখানে একটা ডিভিশন আছে না, হ্যাঁ হ্যাঁ এই যে ডিভিশন, ছোটো ছোটো ডিভিশন, এই ছোটো ছোটো ডিভিশনগুলো মনে করো এটা হলো টাইম পার ডিভিশন, এই যে এটা। আর এইখান থেকে এইটা হলো ভোল্টস পার ডিভিশন, মানে ভোল্টস পার ডিভিশন। এখন এই টাইম পার ডিভিশনের যে নবটা, এই নবটা হচ্ছে এটার একটা দাগ কাটা আছে, দেখছো? এই যে হ্যাঁ, এই দাগকাটা, এই দাগটা যেই মানে নাম্বারের উপরে যে পড়বে ওই নাম্বারটাই হবে আমার কাঙ্ক্ষিত এবং সিলেক্টেড মানে রেঞ্জ, যে আমি কত রেঞ্জে এটা সিলেক্ট করলাম। এখন হ্যাঁ, টাইমের মান, এখন ঘরে টাইম কত হ্যাঁ, অ্যাকচুয়ালি। টাইমের মান। এখন এইটা হয়েছিল আমার ভোল্টস পার ডিভিশন। এই যে আমার যে ভোল্টসটা, এই যে একটা ভোল্টের ডিভিশন আছে, এই ভোল্টসটা, এই ডিভিশনে কত ভোল্ট আমি সিলেক্ট করলাম, সেই সিলেক্টরে এখানে একটা কি আছে, নব আছে। এই নবটার আবার একটা কাটা আছে, দেখছো? এই দাগ কাটা আছে, এই যে একটা দাগ কাটা, দেখছো? এই যে হ্যাঁ, কাটা এই দাগ কাটা নব। ওই যে দাগ কাটা মানে খাস কাটা মানে কি দাগি, এই যে দেখছো দাগ কাটা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, দেখতে পাইতেছো? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, এই দাগ কাটাটা আমি সিলেক্ট করবো যে আমি কত ভোল্টে রাখলাম। এখন এখানে আর একটা নব আছে, এটা হয়েছিল *10 ম্যাগনিফিকেশন। 10 আমি যেই মানে ওয়েবটা দেখবো, এই ওয়েবটারে মানে জুম করে 10 গুণ করার 10 গুণ বৃদ্ধি করে দেখতে পারবো। আবার এখানে একটা মানে এখানে একটা নব আছে, এটা দিয়েও একই সেম ম্যাগনিফিকেশন করা যাচ্ছে ভোল্টেজ রেঞ্জটা। ও ম্যাগনিফিকেশনের জন্য। হ্যাঁ, এটাও ম্যাগনিফিকেশন, হ্যাঁ, এটাও 10 গুণ হবে, 10 গুণ। এখানেও একটা নব আছে, এই যে এটার সাথে দেখো 1 × 1 × 10, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, দেখতে পাইতেছো? *1, এই যে এটা *1, এটা *10। আমি সিলেক্ট করলাম ইন্টু মানে 1-এ। আমি যদি *10-এ করি তাহলে এটা দিয়েও আমি জুম করতে পারবো, এটা তো আমি ওই ওয়েবসাইটটা বড় করে দেখতে পারবো। হ্যাঁ, ছোট করে দেখতে পারবো। হ্যাঁ, ওইটা হলো বড় হবে, এটা হলো ছোট হবে ম্যাগনিফিকেশন। এটা ছোট, হ্যাঁ, এটা ম্যাগনিফিকেশন। ওই যে আমি যত বড় হাই ফ্রিকোয়েন্সিটা দেখবো, হাই ফ্রিকোয়েন্সিটারে ছোট করে দেখার জন্য। মনে করো ফ্রিকোয়েন্সি অনেক হাই, আমি চোখে দেখতে পাচ্ছি না, মেজারমেন্ট মানে ডিসপ্লেতে আসতেছে না, তখন আমি যদি *10 দিই তাহলে এটা ছোট হয়ে যাবে, 10 গুণ ছোট হয়ে যাবে। 10 গুণ ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা ছোট করার জন্য অ্যাকচুয়ালি, এটা ছোট করার জন্য, এটা বড় করার, বড় করার জন্য এই যেটা বড় করার জন্য মেশিনে, আর ছোট তারে আর হ্যাঁ, কি। ছোট হলো তারে, ঠিক আছে। এরপরে তোমার এখানে একটা হলো মানে নব আছে, এটা হচ্ছে এসি মানে গ্রাউন্ড, আর ডিসি। এসি হলো অল্টারনেটিং মানে কাপলিং, আর ডিসি মানে গ্রাউন্ডেই লেভেলটা গ্রাউন্ড করার জন্য, আর ডিসি হলো ডিরেক্ট কাপলিং। তাই এসি কাপলিংগুলো, তখন আমি এসি কাপলিংগুলো আমার এই যে ওয়েবসাইটটা, আমি এই গ্রাউন্ড লেভেলে মনে করো আমার এই গ্রাউন্ড লেভেল থেকে এই ওয়েবশেপটা এদিকে এবং এদিকে যদি আমি নিতে যাই,
এসি কাপলিংয়ে আমি এই অপশনটা পাবো। এটা হলো এসি কাপলিংয়ে, হ্যাঁ, এসি কাপলিংয়ে পাবো, ঠিক আছে। আর ডিসি কাপলিং কিন্তু আমি এটা পাবো না। ডিসি কাপলিং আমি কী পাবো? ডিসি কাপলিংয়ে পাবো এটা উল্টা, হ্যাঁ, ডিসি কাপলিংয়ে পাবো শুধু এই যে এটা, এই উল্টোটা, এই যে ওটা পজিটিভটা পাবো শুধু, হ্যাঁ, শুধু ডিসিতে শুধু পজিটিভ শুধু অংশ পজিটিভটা পাবো। নিয়ে যাবে না, সে শুধু পজিটিভ নেবে, নেগেটিভটা নেবে না, অথবা নেগেটিভ, হ্যাঁ। এই এরপরে মনে করো এখানে দুইটা নব আছে, একটা হলো মুড, ট্রিগারিং মুড, আর হলো সোর্স। এখন ট্রিগারিং মুডটার আমি মানে প্রথমে যাবো হলো মুডে আমি অটোতে নেব, আমি ম্যানুয়ালিতে যাব না, আমি টিভি ভার্টিক্যালে যাব না, টিভি হরিজন্টালে। আমরা অটোতেই রাখবো আর কি। কারণ কি, যেহেতু আমাদের এই দুটো টিভির ফাংশন, এখানে আমাদের কোনো টিভির ফাংশনের কাজ আমরা করি না, আমরা করি এখানে বিভিন্ন মানে মেজারমেন্টের কাজ। সেহেতু মেজারমেন্টের কাজ করতে যাই আমরা, এই জন্য আমাদের অটোতে রাখি। আর এখানে আরেকটা আছে রেঞ্জ, এটা হলো চ্যানেল 1, চ্যানেল 2, লাইন, এক্সটেনশন, এই সব কটাই আছে। যেমন এই যেটা হলো তোমার এক্সটেনশন, আর লাইনটা আছে পিছনে, হ্যাঁ, এই পিছনে আর একটা মানে ইনপুট আছে, এটা নাম আছে লাইন। আর এই এক্সটেনশন সিগন্যাল ইন করার জন্য এইটা লাইন। অ্যান্ড আমার যেহেতু এই দুইটা চ্যানেল দিয়ে কাজ করতে হবে, তো চ্যানেল 1-এ আমার সোর্সটা ফার্স্টে চ্যানেল 1-এ রাখছি। এখানে একটা মানে আছে নব আছে, এটা নাম আছে মুড, হ্যাঁ হ্যাঁ, এই মুডেও লেখা আছে এটাও আমরা চ্যানেল 1-এ রাখবো আর কি, যখন এখানে চ্যানেল 1। হ্যাঁ, তারপরে হলো অ্যাড, তুমি অন্য কোনো সিগন্যাল অ্যাড করতে চাও তাহলে অ্যাডে দিয়ে দিতে, হ্যাঁ। আর যদি দুই চ্যানেলটা কাজ করতে চাও তাহলে দুইটা দিতে। অ্যাডের আবার তার কোথায়? অ্যাডের তার মানে অ্যাডের তার ওই যে এর পিছনে, অ্যাড পিছনে পিছন থেকে লাইন অথবা এক্সটেনশন থেকে সিগন্যাল অ্যাড করলে ওইটা অ্যাড হয়ে যাবে এটার সাথে। তাহলে তিনটা সিগন্যাল একত্রে অ্যাড হয়ে যাবে, চ্যানেল 1, চ্যানেল 2 এবং অ্যাড, ওই আরেকটা সিগন্যাল আসছে ওইটাও অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, দুইটা থাকে, ডুয়েলে নাই, অ্যাডে দিবে, হ্যাঁ। তখন তিনটা মুড একসাথে কাজ করে। কিন্তু আমাদের তো দুইটা চ্যানেল নিয়ে কাজ করতে হবে, আমাদের ওই অ্যাডের প্রয়োজন, আমরা আর কত ফাংশনে যাবো, যদি আরও বড় ইঞ্জিনিয়ার হই তখন যাবো, এর আগে না। এখন চ্যানেল 1 যেহেতু আমরা জানতে পারলাম, চ্যানেল 2 সেম, হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। এখন আমাদের প্রথমে মেশিনটা যখন দিল যে মেশিনটা ঠিক আছে কিনা, এখানে দুইটা নব রয়ে গেছে, একটা হচ্ছে ফোকাস, আরটা ছিল মানে ইয়ার মানে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, হ্যাঁ ওইটা মুছে গেছে লেখাটা, বাট ইন্টেন্সিটি। আর এলো ফোকাস। তাই ইন্টেন্সিটিতে তোমার তীব্রতা, লাইটের তীব্রতা বাড়ানো যেতে, লাইট বাড়াই দিলাম, বুঝছো, এটা একটু কমাই দিলাম, ইন্টেন্সিটি কমাই দিলাম, তুমি গেলো না। আর যদি ফোকাসটা বাড়াই দিই তাহলে এটা ফ্যাড হয়ে গেল, মানে লাইনটা ফ্যাড হয়ে গেল। ফোকাসটা একটু কমাই দিলাম, লাইনটা মানে একদম চিকন হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এখন এখানে আর একটা মানে আছে, টার্মিনাল আছে, এই টার্মিনালটার এখানে লেখা আছে, হ্যাঁ, পিক টু ভোল্ট আর 1 কিলো হার্টজ। এই 1 কিলো হার্টজ লেখা আছে কী কারণে, মানে এখান দিয়ে এই 2 ভোল্ট পিক টু ভোল্ট আউট হয়, আর 1 কিলো হার্টজ আউট হয়, একটা স্কোয়ার ওয়েভ জেনারেট, বুঝছো। এখান থেকে, হ্যাঁ, এখান থেকে একটা স্কোয়ার ওয়েভ পিক টু ভোল্ট এবং একটা রেডিমেড ওয়েভ থাকে ভিতরে, ওয়েভ মানে অটোমেটিকলি বাইরে গিয়ে থাকে সবসময়, এটা রেডিমেড আর কি। হ্যাঁ, এটাও কি এসি? এসির মতো আর কি, যেহেতু এই যে স্কোয়ারে, এই যে এইরকম স্কোয়ারে, মনে করেন এইরকম স্কোয়ারে সবসময় বেরিয়ে থাকে। এই যে একটু লাগাই দেখাইলে বুঝাইতে পারবে, দেখাইতেছি, হ্যাঁ, এরকম একটা ওয়েভ সবসময় এখানে বেরিয়ে থাকে। মেশিনটা তুমি যত কাজই করো, ওইটা মানে ওইটার সাথে এটার সাথে খুব সম্পর্ক। এখন দেখো আমি এক মানে নাম্বার চ্যানেলে 1 নম্বরে দিলাম, আমি কী করলাম, এই আমি একটু মানে রোলিং করতেছিল, আমি একটু থামাইলাম, হ্যাঁ, হালকা করে ওইটা সুইপ দিয়ে থামাইলেন আর কি, এটা একটু লেভেল দেখতেছে টিউন কোন দিকে যায়, সে টিউন হয়, থামে কিনা। আর কি ওই আমি মানে ইনটু 10-এ রাখছিলাম, তো ওই জন্য ওইটা সিগন্যালটা অনেক ছোটো ছিল, এখন মানে ঠিক হলো। ওই তার দিয়ে আর কি ওই সিগন্যালটা ঠিক করলেন। ওইটার আর এটার মধ্যে তো কোনো পার্থক্য নেই। কোনটার মধ্যে? এটা তো না, এটা গ্রাউন্ড,
এটা গ্রাউন্ড আর ওইটা হলো মানে লাইন সিগন্যাল ই। এখানে আমাদের আপাতত এটার কোনো কাজ নাই। এখন এটার কাজ নাই, কারণ গ্রাউন্ড এটার ভিতরে কানেক্ট করা আছে, ওটা ইন্টারনালি কানেক্টেড গ্রাউন্ড শর্ট করা। এটার গ্রাউন্ড এটা গ্রাউন্ড সব এক গ্রাউন্ড শর্ট করা। এখন দেখো চ্যানেল 1 যেহেতু আমার সেটিং হলো, আমি এটা একটু বাড়াই দিই, টাইম ডিভিশন বাড়াই দিই। টাইমটা বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে এখন আমি দেখলাম যে 2 ভোল্ট করা আছে। আমি এখানে আগে আমি গ্রাউন্ড লেভেলটা ঠিক করি, এই পজিশন দিলাম। এখন দেখছো মানে এখানে মাছ বরাবর আছে, মানে এটারও মাছ বরাবর, এটার মাছ বরাবর আছে, মানে এখানে পুরোটাই 2 ভোল্ট। হ্যাঁ, এখন দেখো আমি যদি মানে আর কি আমরা গ্রাউন্ড লেভেলে আনলে এটা মাঝে চলে যাবে অটোমেটিক। দেখো 1 ভোল্ট আছে, মানে এখান থেকে 1 এখান থেকে 1। মানে আমরা এখানে গ্রাউন্ডে দিলে এটা সরাসরি মাঝে চলে যাবে। হ্যাঁ, এর মাঝে ছেড়ে দেবো, গ্রাউন্ডে মাঝে ছেড়ে মাঝে মাঝে এটারে ওই যে একটা কালারটা আফসা একটা আছে, ওইটারে মানে মাছ বরাবর আনতে হবে। এই এরপরে মনে করে এখান থেকে একটা ম্যাগনিফিকেশন করি, এই যে টানি দেখো, এই দেখো কত করে এগুলো 10 গুণ হয়ে গেছে আর কি। এখন আমরা লাগাই দিব। আবার দেখো এটাও যদি এটাও ওই 10 গুণ টাইম বেড়ে যাবে। এটা হচ্ছে টাইমটারে 10 গুণ করছে, ওই জন্য দুই দিকে ছড়ে গেছে, দুই দিকে ওয়াইড হয়েছে। টাইমটা কিন্তু ভোল্টেজটা একটু ঠিকই দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা টাইম এক্সটেন্ড হয়েছে, এটা হলো টাইমের জন্য, আর এটা হলো ভোল্টেজের জন্য। মানে দিলাম এটা ভোল্টেজ হয়ে গেছে। হ্যাঁ, আর এটা আমি ছেড়ে দিলাম, মানে এখন আবার টাইমটা ইয়া করে দিয়েছে। এখন দেখো আমি যদি এইটা দিয়ে যদি আবার মানে ব্যাটারি বাড়াই দিই, তাই দেখো মানে এই যে তার দিয়ে, এইটা হ্যাঁ এটা ছোট হয়ে গেছে, 10 গুণ ছোট হয়ে গেছে। তারের কি যে আবার 10 করে আগের মতো। হ্যাঁ, এই এক, ঠিক আছে। আচ্ছা তারে 10 করলে আর কি ছোট হয়ে যায়, আর 1 করলে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এই যে তারে। তাহলে এখন তোমাদের এই হলো তোমাদের অসিলোস্কোপের কাজ। তোমাদের এইভাবে টাইম পার ডিভিশন মানে ভোল্টস পার ডিভিশন ঠিক করে নিতে হবে, টাইম পার ডিভিশন ঠিক করে নিতে হবে, তারপরে তোমার সিগন্যাল নিতে হবে। ঠিক আছে, একবার সিগন্যাল নেওয়াটা একটু দেখাই দিই। এবার সিগন্যালও দেখো, এই সিগন্যালটা মনে করে এই সিগন্যালটা চালাতে হবে, সেরকম সিগন্যাল এই সিগন্যালটা চালাতে হবে, এই সিগন্যালটা ওটা দেখো না, এটা দিয়ে দাও। এই দেখো এই জায়গাতে আমরা মানে এসি সাইন পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের এসি ওয়েভ। এটা একটু ছোট করবো কিভাবে? এখন ভোল্টেজটা পাইছি পিক টু পিক। হ্যাঁ, এখানে পিক টু পিক দেখো, এই যে 1 ভোল্টেজ সিলেক্ট করা আছে। এখান থেকে এই পর্যন্ত 1 ভোল্ট, এখান পর্যন্ত 2 ভোল্ট, এখানে 3 ভোল্ট, এখানে 4 ভোল্ট। মানে এখন ভোল্টেজ পার ডিভিশন বাড়াইলে এটা ছোট হবে নাকি? ছোট ডিভিশন বাড়াই। আচ্ছা, এই যে এখন 2 ভোল্টে দিছো, তাহলে 2 2 4 মনে করে এখানে 4 একটু বেশি হইছে, 4 এর দাগে একটু বেশি, মানে 4.25 25 অথবা 35 এরকম হইছে, 4.4 হইছে আর কি। ভোল্টেজ পার ডিভিশন এখন কততে আছে? 2 আছে। ঠিক আছে, তাহলে এখানে পজিটিভ আছে কত? 4.4। হ্যাঁ, তাহলে 4.4। আচ্ছা, এখানে পজিটিভ নেগেটিভ কি? ওই যে পজিটিভ নেগেটিভ তো বুঝিয়ে দিয়েছি, নেগেটিভ এই যে এখানে বুঝিয়ে দিলাম না, এটা সব পজিটিভ ভোল্ট, এটা সব পজিটিভ ভোল্ট, এটা হলো নেগেটিভ। এটা টাইম, এটা হচ্ছে মানে